ঢাকা করাইল বস্তিতে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাথে আছে আমি জান্নাত আরা কলি। ঢাকা গুলশান বনানীর মধ্যবর্তী করাইল বস্তিতে বিগত 25শে নভেম্বর 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকেল আনুমানিক 5 ঘটিকার সময় আগুনের সূত্রপাত হয়। রাজধানীর মহাখালী করাইল বস্তি সহ সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুনের দাউ দাউ করে জ্বলে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইতিমধ্যে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায় নাই। হাজার হাজার মানুষ তাদের বসতবাড়ি হারিয়ে অসহায় খোলা আকাশের নিচে রাত যাপন করছে। রাজনৈতিক দলগুলো মহাখালী করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড পরিদর্শন করে। ফায়ার সার্ভিসের সদস্য ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এলাকাবাসীর সহায়তায় প্রাণপণ প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ভয়াবহ আগুনে কোনো হাতাহাতের খবর পাওয়া যায়নি। এই বিপজ্জনক অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানায় প্রধান উপদেষ্টা। এ প্রতিবেদক জানায়, করাইল বস্তিতে ঢোকার মতো রাস্তাগুলো এতই সরু যে 2জন মানুষ আসা যাওয়া কঠিন হয়ে পড়ে। সেখানে হাজার হাজার পরিবার বসবাস করত। সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভাতে হিমশিম খেতে হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, রাস্তা ফাঁকা করার জন্য চেষ্টা করতে গেলে কিছু উচ্ছৃঙ্খল লোক পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, যা দুঃখজনক। ইতিপূর্বে করাইল বস্তিতে 2017 সালে আগুন লেগেছিল, তারপরেও সরকার পদক্ষেপ নেয়নি। আজ বস্তিবাসী খোলা আকাশের নিচে রাত যাপন করেছে, তবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রাথমিক সহযোগিতা পেয়েছে বলে ভুক্তভোগীরা জানায়। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে আহাজারিতে প্রকম্পিত হতে থাকে। সাধারণ মানুষের ধারণা, সরকার নিশ্চয়ই বস্তিবাসীর মাথা গোঁজার একটি ঠাঁই করে দিবে। একটি মহল এই করাইল বস্তিতে ঘর তুলে এমনভাবে যে কোনো গাড়ি চলার তো ব্যবস্থা রাখেই না, মানুষ চলাচলেও কষ্ট হয়। অবৈধ ঘর তুলে যে কুচক্রী মহল লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, তাদের বিষয়ে সরকার আইনগত পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করে সাধারণ মানুষ। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক তারগুলো এমনভাবে ছিল যা অকল্পনীয় এবং অধিকাংশ বাসায় গ্যাস সিলিন্ডার থাকায় আগুনের তীব্রতার ভয়াবহ রূপ ধারণ করে। ফায়ার সার্ভিস সূত্র আরও জানায়, তদন্ত সাপেক্ষে বলা যাবে আগুনের সূত্রপাত কিভাবে, কোথা থেকে কি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে। তদন্তের আগে কিছুই বলা যাবে না।